আপনি কি কখনো এমন ট্রেনের কথা শুনেছেন যা জীবিত মানুষের জন্য না? আর এই ট্রেনের দরজা একবার খুলে গেলে এই ট্রেন দিয়ে যে বের হয় বা ঢুকে সে কখনো আর ফিরে আসে না। হ্যাঁ, আজকে আমরা এরকম একটি গল্প শুনতে চলেছি যা ভারতের পশ্চিমবঙ্গে ঘটেছিল। একটি পুরনো রেলওয়ে স্টেশনে রাতের অন্ধকারে কৌশিক নামের এক যুবক দীর্ঘদিন ব্যাপী কাজ শেষে ফিরছিলেন। স্টেশনটি ছিল একেবারে নীরব, যেন সমস্ত প্রাণী এমনকি পাখিরাও সেই স্থানটি এড়িয়ে চলছিল। কৌশিকের মনে পড়ে গেল তার বন্ধুরা তাকে বলছিল এই স্টেশনটি খুবই রহস্যময়। এখানে রাত তিনটা নাগাদ একটি ট্রেন আসে, কিন্তু সেই ট্রেনের যাত্রীরা আর কখনো ফিরে আসে না। এটা কি সত্যি? কৌশিক ভাবছিলেন। কিন্তু তার মধ্যে একটি অদ্ভুত কৌতূহল জন্মেছিল যা তাকে ট্রেনটি দেখতে বাধ্য করছিল। যতই রাত গভীর হচ্ছিল ততই স্টেশনটি আরো অন্ধকার হয়ে উঠেছিল। হঠাৎ কৌশিক একটি দূরবর্তী ট্রেনের হুইসেল শুনতে পাই। তার হৃদয় স্পন্দন দ্রুত বাড়তে থাকে। ট্রেনটি আসছে, কিন্তু তার কোনো সাধারণ ট্রেন ছিল না। এটি যেন এক রহস্যময় লাইসেন্সে ভাসছিল। ট্রেনটি স্টেশনে এসে থামে। এতে ছিল পুরনো ধাতু এবং ছাই ধূসর রঙের একটি রেলগাড়ি, যেন কয়েক শত বছর পুরনো। এর সাইনেরও খুবই অদ্ভুত, অন্য কোনো ট্রেনের মতো নয়। ট্রেনের দরজা খুলে যায়, তবে ভিতরে একটিও মানুষ নেই। কৌশিক কিছু সময় থেমে থেকে চিন্তা করেন, কিন্তু কৌতূহল তাকে ট্রেনে উঠতে বাধ্য করে। পরে সে ট্রেনে উঠে। ট্রেনের ভিতর পুরনো এক মলিন, প্রতিটি কামরা ঘাটার অন্ধকার এবং কোথাও আলো নেই। কিন্তু কৌশিকের মনে কোথাও কেউ তাকে দেখতে পাচ্ছে এবং সে তার দিকে তাকিয়ে আছে। তার হাতে ফোন ছিল, কিন্তু ফোনটি সিগন্যাল পাচ্ছিল না। পায়ের ঢোলানো মেঝে ভীষণ ঠান্ডা এবং কোথাও কোথাও ধোয়ার মতো দৃশ্য চোখে পড়ে। কৌশিক ট্রেনের প্রতিটি কামরা ঘুরে দেখেন, কিন্তু প্রতিটি কামরার একেবারে ফাঁকা, অথচ জানালার পাশ দিয়ে কিছু ছায়া যেন দ্রুত চলে যাচ্ছিল। কৌশিক স্পষ্ট ভাবে বুঝতে পারলেন কিছু ঠিক নেই। ট্রেনটি চলতে শুরু করলো। কৌশিক জানালা দিয়ে বাইরে তাকালেন, কিন্তু তিনি যা দেখলেন তা যেন বাস্তবতা থেকে আলাদা কিছু। তার পাশে কোনো সাধারণ দৃশ্য ছিল না, শুধুই অন্ধকার কালো মেঘের মতো কিছু। হঠাৎ ট্রেনের বাতি নিভে যায়। পাশে শুধুই ঘাটার অন্ধকার এবং তারপরই একই ভয়ঙ্কর ফিসফিস আওয়াজ কৌশিকের কানে পৌঁছায়। তুমি ফিরে যেতে পারবে না। কৌশিক দ্রুত অন্য কামরায় চলে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু প্রতিটি দরজা বন্ধ হয়ে যায়। ট্রেনের গতি বাড়তে থাকে, আর সে অনুভব করতে থাকে যেন ট্রেনটি তাকে কোথাও নিয়ে যাচ্ছিল। সে জায়গায় ফেরার কোনো উপায় নেই। কৌশিক একটি কামরায় ঢুকে দেখেন সেখানে একটি পুরনো বৃদ্ধ লোক বসে আছে। বৃদ্ধ লোকটি তাকে পেছন থেকে তাকিয়ে বলে, এই ট্রেন মিত্রদের জন্য। কৌশিক প্রথমে কিছু বুঝতে পারেন না। বৃদ্ধ লোকটি চুপচাপ হেসে বলেন, তুমি যদি সত্যি ফিরে যেতে চাও তবে তোমাকে ট্রেনটি ছেড়ে দিতে হবে।
কৌশিক ভয়ে ট্রেনের দরজা খোলার চেষ্টা করেন, কিন্তু দরজা একদম বন্ধ। সে চিৎকার করতে পারছিল না, তার কণ্ঠ স্বর শুনতে পাওয়া যায় না, কারণ ট্রেনের আওয়াজ এতটাই জোরালো ছিল। হঠাৎ ট্রেনটি প্রচন্ড ঝাঁকুনি খায়, কৌশিক পড়ে যায় এবং টানেল থেকে বের হয়ে যান। কিন্তু কিছুই পরিষ্কার নয়। ঘরের দরজা খুলে যায়, আর সেই মুহূর্তে কৌশিক এক অন্ধকার চেহারা দেখতে পান। একটি কালো ছায়া তাকে উদ্দেশ্য করে এগিয়ে আসছে। তাকে ঘিরে আসে তার আরো একাধিক ছায়া মূর্তি। কৌশিক বুঝতে পারেন এই ট্রেন তাকে নিয়ে যাচ্ছিল এমন এক স্থানে যেখানে কখনো ফিরে আসা সম্ভব নয়। পরদিন সকালে স্টেশনে উপস্থিত লোকজন কৌশিকের ব্যাগ খুঁজে পান, কিন্তু কোথাও তার চিহ্ন পাওয়া যায় না। লোকজন জানায় যে ট্রেনটি সেখানে ছিল না এবং কোনো কিছুই অবশিষ্ট ছিল না। কৌশিকের ব্যাগের মধ্যে ছিল তার ফোন এবং একটি পুরনো ছবি, যা কৌশিকের পরিবারের, কিন্তু ফোনের ব্যাটারি পুরোপুরি শেষ ছিল এবং এর কোনো সিগন্যাল ছিল না। তবে সেই দিন থেকে অনেকে দাবি করেছেন রাতে স্টেশনে একবার ফাঁকা থাকলেও দূর থেকে মাঝে মাঝে এক রহস্যময় ট্রেন আসে। আপনার ঘটনাটা কেমন লাগছে? আপনি যদি সেই ট্রেনে উঠতেন, আপনি কি ফিরে আসতেন? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার মূল্যবান বক্তব্য জানাবেন। আপনার যদি এরকম ঘটনা থাকে তবে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে বলবেন না। হোয়াটসঅ্যাপ নাম্বার 018390896885। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।